নমস্কার বন্ধুরা, স্টুডেন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পড়ব টেরিডোফাইট। আগের ক্লাসগুলোতে আমরা পড়েছি অ্যালগি আর ব্রায়োফাইট। এবার অ্যালগি আর ব্রায়োফাইটের পর আমরা যখন টেরিডোফাইট পড়ছি তখন আমরা নতুন কি কি তফাৎ দেখতে পাচ্ছি। আচ্ছা, টেরিডোফাইট পড়বার আগে একবার অ্যালগি আর ব্রায়োফাইটকে হালকা করে ঝালিয়ে নেওয়া যাক। আমরা যখন অ্যালগি পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে সেটা একটা থ্যালোফাইটের মধ্যে পড়ছে। থ্যালাস মানে কি? তাদের মধ্যে কোনো ডিস্টিংক্ট রুট, স্টেম আর লিফের কোনো ডিফারেন্সিয়েশন নেই। খুব ভালো কথা। ভাস্কুলার বান্ডলস নেই। জিমনোস্পার্মের ক্ষেত্রে আমরা দেখেছি যে সেটা পুরোপুরি রুট, স্টেম আর লিফে ডিফারেন্সিয়েটেড হয়ে উঠতে পারেনি। কিছু কিছু ক্ষেত্রে, মেইনলি মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা রুট, স্টেম আর লিফে ডিফারেন্সিয়েটেড হয়ে উঠতে পারেন। ভাস্কুলার বান্ডলস আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে টেরিডোফাইটে প্রথম আমরা ভাস্কুলার বান্ডল দেখতে পাচ্ছি। তো আজকে আমরা এই পার্টিকুলার পার্ট যেটা টেরিডোফাইট, এটা নিয়ে আমরা খুব ভালো করে আজকে পড়াশোনা করব। তো শুরু করা যাক আজকের ক্লাস। আমি সুপ্রিয় বোস, স্টুডেন্টের পক্ষ থেকে স্টার্ট করা যাক। ক্লাস শুরু করবার আগে তোমাদেরকে আমাদের স্টুডেন্টের কোর্সের ব্যাপারে একটা আইডিয়া দিয়ে দিই। আমাদের নিট, জেনপো, জয়েন্ট এন্ট্রান্স, এমএসসি এন্ট্রান্স, চেক্সপো, মাধ্যমিক সব কটা কোর্সের আমাদের নোটস থেকে শুরু করে আমাদের ক্লাসেস অনবরত চলছে। অনেক টিচার রাত দিন খাটছেন তোমাদের ভালোর জন্য। তো তোমরা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা ক্লিক করো, সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবভিয়াসলি প্রেস করে দিও। ছাড়াও আমাদের স্টুডেন্টের প্ল্যাটফর্ম, নিজস্ব প্ল্যাটফর্ম রয়েছে, আমাদের নিজস্ব স্টুডেন্টের অ্যাপ রয়েছে। প্লিজ অ্যাপটা ডাউনলোড করো এবং আমাদের কন্টিনিউয়াস হেল্প নিতে থাকো। উই উইল বি দেয়ার টিল ইউর সাকসেস। তো আসা যাক টেরিডোফাইট। আচ্ছা, ব্রায়োফাইটকে আমরা কি বলতাম? ব্রায়োফাইট যেটা হচ্ছে সেটা কোল্ড আর ড্যাম্প অ্যাটমসফিয়ারে পাওয়া যেত, রাইট? কোল্ড আর ড্যাম্প অ্যাটমসফিয়ার, যেখানে ওদের একটু জল পাওয়া যেত, কোল্ড আর ড্যাম্প অ্যাটমসফিয়ার। সেম এখানে কোল্ড, ড্যাম্প অ্যাটমসফিয়ার প্লাস শেডি প্লেসেসে পাওয়া যায় টেরিডোফাইটস। ব্রায়োফাইটসকে বলা হতো প্লান্ট কিংডমের অ্যামফিবিয়ান্স। কেন বলা হতো? এই কারণে বলা হতো যে তাদের রিপ্রোডাকশনের জন্য জলটা খুব ইম্পর্টেন্ট। জল ছাড়া তাদের রিপ্রোডাকশন, বেসিক্যালি তাদের ফার্টিলাইজেশনই হবে না। সেই জন্য তাদেরকে আমরা বলতাম অ্যামফিবিয়ান অফ প্লান্ট কিংডমস। সেদিক দিয়ে দেখতে গেলে টেরিডোফাইটেরও জল খুবই ইম্পর্টেন্ট। দ্য মেইন প্লান্ট বডি ইজ স্পোরোফাইট, which is differentiated into true root, stem and leaves. Possesses well differentiated vascular tissues. যখনই আমি ব্রায়োফাইট আর অ্যালগির সাথে টেরিডোফাইটের কম্প্যারিজনে আসছি, তত আমরা দেখতে পাচ্ছি যে ব্রায়োফাইট আর অ্যালগির মধ্যে আমরা ট্রু স্টেম, রুটস আর লিভস ভালো করে দেখতে পাই না। অ্যালগির মধ্যে তো দেখতেই পাই না, ওটা পুরোপুরি থ্যালোফাইটসের মধ্যে পড়ছে। ব্রায়োফাইটসের মধ্যে আমরা ভালো করে দেখতে পাই না। কিন্তু এখানে টেরিডোফাইটে আমরা প্রথম ভালো করে রুট, স্টেম আর লিভসের ডিফারেন্সিয়েশন দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জাইলাম আর ফ্লুয়েমের প্রেজেন্স। এবার জাইলাম আর ফ্লুয়েম কি করে? জাইলাম আর ফ্লুয়েম কি করে? জাইলাম যেটা করে সেটা হচ্ছে জল, ওয়াটার আর মিনারেলসকে প্লান্টের বিভিন্ন এরিয়াতে পৌঁছে দেয়। ওকে, এটা ইউনিডিরেকশনাল মুভমেন্ট। মাটি থেকে জলটা তুলে এনে প্লান্টের বিভিন্ন জায়গায় ওয়াটার আর মিনারেলসকে ছড়িয়ে দেওয়া, সেটা হচ্ছে আমাদের জাইলামের কাজ। ফ্লুয়েম কি করে? ফুড এন্ড ওয়াটার, ঠিক আছে, ফুড এন্ড ওয়াটারকে প্লান্টের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার কাজ হচ্ছে ফ্লুয়েম। এবার কথা হচ্ছে যে জাইলেমের মধ্যে আমাদের কি হয়? আমরা দেখতে পাই ইউনিডিরেকশনাল মুভমেন্ট, নিচ থেকে জলটা উপরে উঠছে। ফ্লুয়েমের মধ্যে আমরা দেখতে পাই বাই ডিরেকশনাল মুভমেন্ট, ঠিক আছে। আমরা জাইলেমকে ওয়ান ওয়ে ট্রাফিক বলতে পারি আর ফ্লুয়েমকে টু ওয়ে ট্রাফিক বলতে পারি।
তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জাইলাম আর ফ্লোয়েম কিন্তু টেরিডোফাইটে রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে টেরিডোফাইটস আমরা যখন আসছি, টেরিডোফাইটসের প্লান্টসগুলো অনেকটা মানে যত ইচ্ছে লম্বা হতে পারে, কারণ তাদের যতই লম্বা হোক গাছটা, সারা গাছের প্রত্যেকটা জায়গায় জল এবং খাবার পৌঁছে দেওয়ার জন্য ভাস্কুলার বান্ডলস কিন্তু রয়েছে। আচ্ছা, এবার আমরা আসবো স্পোরোফাইটস বেয়ার স্পোরাঞ্জিয়া। এবার কথা হচ্ছে, একবার একটা জিনিস সত্য করে বলে দিই, যখন আমরা অ্যালগি আর ব্রায়োফাইট নিয়ে পড়েছি আমরা দেখেছি যে সেখানে কিন্তু কোনো না কোনো ভাবে গ্যামেটোফাইট বা হ্যাপ্লয়েড স্টেজটা ডমিনেট করছে, কিন্তু এখানে যখন আমরা টেরিডোফাইট পড়ছি এখানে ডিপ্লয়েড বা স্পোরোফাইটিক ফেজটা কিন্তু ডমিনেট করছে। The sporophytes bear sporangia that are subtended by leaf-like appendages called as sporophylls. Sporophytes, spores, আমি যখন স্পোর্সের কথা বলছি, স্পোর যখন আমরা ব্রায়োফাইটসে পড়েছিলাম সেগুলো কিন্তু আমরা ক্যাপসুলে দেখেছি, ক্যাপসুলের মধ্যে স্পোর দেখেছি, রাইট? ফুড সিটার ক্যাপসুলের মধ্যে ডিফারেন্সিয়েশন দেখেছি আমরা, ক্যাপসুলের মধ্যে কিন্তু আমরা স্পোরোফাইট দেখতে পেয়েছি। কিন্তু এখানে আমরা যখন আসছি সেখানে আমরা দেখছি স্পোরোফাইটস কোথায়, স্পোর্স কোথায় আছে, স্পোরাঞ্জিয়ার ভেতর আমরা স্পোরোফাইটস দেখতে পাচ্ছি। ঠিক আছে, স্পোরোফাইটস that bear sporangia that are subtended by leaf-like appendages, leaf-like appendages এর মধ্যে আমরা স্পোরাঞ্জিয়া দেখতে পাই। এই leaf-like appendages গুলোর নাম হচ্ছে স্পোরোফিল, which may form distinct compact structures called strobili or cone. যখন আমরা ইকুইজিটাম পড়বো তখন হয়তো সবথেকে বেস্ট রিপ্রেজেন্টেশন অফ স্ট্রবেলি আমি তোমাকে দেখাতে পারবো। The sporangia produce spores by meiosis in spore mother cells. The spores germinate to give rise to thalloid gametophytes. Okay, তো এরা কি করে? Germinate করে to thalloid gametophytes. The gametophytes bear male and female sex organs called antheridia and archegonia. খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো গ্যামেটোফাইটস কি করে? এরা গ্যামেটোফাইটস বেয়ার মেল এন্ড ফিমেল সেক্স অর্গানস। গ্যামেটোফাইটসে কি রয়েছে? মেল এন্ড ফিমেল সেক্স অর্গানস। এটাকে কি বলা হয়? মেল সেক্স অর্গানকে আমরা বলি অ্যানথেরিডিয়া, আর ফিমেল যে সেক্স অর্গান আছে সেটাকে আমরা বলি আর্কিগোনিয়া। ঠিক আছে, মেল এন্ড ফিমেল সেক্স অর্গানস অ্যানথেরিডিয়া আর আর্কিগোনিয়া। ওকে, আচ্ছা এবার আসা যাক ওয়াটার, জল। ওয়াটার ইজ রিকোয়ার্ড ফর ট্রান্সফার অফ অ্যান্থেরোজয়েডস টু দ্য মাউথ অফ আর্কিগোনিয়া। এবার হচ্ছে কি, এই অ্যানথেরিডিয়ামে যে অ্যানথেরোজয়েডস রয়েছে, যেমন অ্যানথেরিডিয়াতে যে মেল যে গ্যামেটসটা সেটা হচ্ছে অ্যানথেরোজয়েডস। এবার কি হচ্ছে, অ্যানথেরোজয়েডস যতক্ষণ না আমার ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের ভেতর ঢুকবে, যতক্ষণ না ফার্টিলাইজ করবে, ঠিক আছে, ততক্ষণ তো ফার্টিলাইজেশন হবে না। তো সেক্ষেত্রে কি হচ্ছে, antherozoids to the mouth of the archegonium and the fusion of male and female gametes. ঠিক আছে, আমাদের যে ফিমেল গ্যামেট, ঠিক আছে, সেটা হচ্ছে এগ, আর অ্যানথেরোজয়েড সেটা হচ্ছে মেল গ্যামেটস। তো মেল গ্যামেটস কি করে, আমাদের ফিমেল যে এগটা আছে তার সাথে ফার্টিলাইজ করে, সিমিলার টু হিউম্যান ফার্টিলাইজেশন। আমাদের হিউম্যানসের ক্ষেত্রে কি করে, আমাদের যে মেল গ্যামেট যেটা স্পার্মস, ওটা কিন্তু এগের সাথে ফিউজ করে তবেই ফার্টিলাইজেশন হয়। তো সেক্ষেত্রে এখানেও সেম। জাইগোট কি জিনিস? এবার কি হচ্ছে, জাইগোট ফার্টিলাইজেশনের পর যে জিনিসটা তৈরি হয়, দ্য ইউনিসেলুলার স্ট্রাকচার, ফার্টিলাইজেশনের পর সেটা হচ্ছে জাইগোট। জাইগোট প্রডিউসেস আ মাল্টিসেলুলার well differentiated sporophyte which is the dominant phase of the pteridophytes. তো আমি আবারও বলছি যে pteridophytes এর ক্ষেত্রে কিন্তু ডমিনেন্ট যে ফেজটা সেটা হচ্ছে স্পোরোফাইটিক ফেজ, নট দ্য গ্যামেটোফাইটিক ফেজ। এবার গ্যামেটস গুলো ফার্টিলাইজ করে তৈরি হচ্ছে আমাদের স্পোরোফাইট। ঠিক আছে, গ্যামেটস গুলো ফার্টিলাইজ করে তৈরি হচ্ছে জাইগোট, জাইগোট থেকে এমব্রায়ো, দেন দ্য ফুল স্পোরোফাইটিক প্লান্ট। ঠিক আছে, তো আমাদের স্পোরোফাইটের ফর্মেশন তৈরি হচ্ছে এখানে, যেটা হচ্ছে ডমিনেন্ট ফেজ ইন কেস অফ pteridophytes. If all the spores are of similar kinds such as
plants are called homosporous, and if the spores are of dissimilar kinds, then they are called heterosporous. খুব easy and simple. যদি সব স্পোর একই রকম দেখতে হয়, সাইজ সেম হয়, মানে সাইজ, মোবিলিটি সবকিছু যদি আমরা দেখি সেম, একেবারে পুরোপুরি সেম, তো সেক্ষেত্রে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হোমোস্পোরাস। এবার যদি আমরা দেখি যে তাদের মধ্যে সাইজ ডিফার করছে, মরফোলজি ডিফার করছে, সবকিছু ডিফার করছে, তখন আমরা তাদেরকে কি বলবো? তখন আমরা তাদেরকে বলবো হেটেরোস্পোরাস, মানে তাদের যে স্পোর্স গুলো আছে পুরোপুরি তারা ডিফারেন্ট। এক্সাম্পল আমি যদি দেখি, সেলাজিনেলা এন্ড সালভিনিয়া প্রোডিউস মাইক্রো এন্ড ম্যাক্রোস্পোর্স। এবার মাইক্রো এন্ড ম্যাক্রোস্পোর্স নাম শুনে আমরা বুঝে যেতে পারছি যে তারা কি রকম হতে পারে। মাইক্রোস্পোর্স মানে সেই স্পোর্স গুলো খুবই ছোট, আর ম্যাক্রোস্পোর্স মানে বড়। তো আমরা বুঝতে পারছি যে সেলাজিনেলা আর সালভিনিয়ার মধ্যে আমরা হেটেরোস্পোরি দেখতে পাচ্ছি, হেটেরোস্পোরাস। কারণ আছে মাইক্রো, ম্যাক্রো, এন্ড দেন দ্য রিপ্রোডাকশন ইজ টেকিং। এবার the development of the zygotes into the young embryos take place within the female gametophytes. খুব সিম্পল, যে কি হচ্ছে আমাদের the development of the zygotes, যেটা নতুন young embryos তৈরি করে। জাইগোট কি জিনিস আমরা এক্ষুনি জানলাম, যে মেল আর ফিমেল গ্যামেটস এর ফার্টিলাইজেশন হওয়ার পর জাইগোট তৈরি হয়। এবার জাইগোটটা কি হচ্ছে, আস্তে আস্তে জাইগোটটা এমব্রায়ো ফর্ম করছে। এটা কোথায় টেক প্লেস করে? ইট টেকস প্লেস উইদিন দ্য ফিমেল গ্যামেটোফাইট। একদম সিম্পল জিনিসটা আমাদের ক্ষেত্রে যেরকম ফিমেল বডির মধ্যে যে জিনিসটা আস্তে আস্তে গ্রো করে, এখানেও সিম্পল, ঠিক আছে? দ্য ডেভেলপমেন্ট অফ দ্য জাইগোটস ইনটু দ্য ইয়াং এমব্রায়োস টেকস প্লেস উইদিন দ্য ফিমেল গ্যামেটোফাইট, ঠিক আছে? টেরিডোফাইটস আর ফার্দার ক্লাসিফাইড ইনটু 4 ক্লাসেস। কি কি ক্লাস আমরা এক এক করে জানবো। চলো মুভ অন করা যাক টু দ্য নেক্সট স্লাইড। Lycopsida. They are commonly known as club moss. এদেরকে আমরা কমনলি ক্লাব মস বলে থাকি। আমরা এদেরকে দেখতে পাই যে এরা অ্যাগ্রিগেটসে থাকে, দেখো একসাথে প্রচুর এই মসেস গুলো একসাথে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, they have well differentiated plant body with adventitious roots, stem, rhizophores and leaves, ঠিক আছে? কমপ্লিট ওয়েল ডিফারেন্সিয়েটেড প্ল্যান্ট বডি, ঠিক আছে? আমরা এখানে ওয়েল ডিফারেন্সিয়েটেড প্ল্যান্ট বডি দেখতে পাচ্ছি। আমরা এখানে রুটস দেখতে পাই, স্টেমস দেখতে পাই, আর লিভস। তো তোমরা এই ফটো যখন দেখছো তখন তোমরা বুঝতেই পারছো যেখানে স্টেমস এন্ড লিভস রয়েছে। The sporophyte is homosporous or heterosporous. এবার হোমোস্পোরাস আর হেটেরোস্পোরাস এর ডিফারেন্স কি আমরা আগেই বলেছি, এবার তোমরা বলবে কমেন্ট সেকশনে, রাইট? হোমোস্পোরাস আর হেটেরোস্পোরাস এর মধ্যে তফাৎ কি? আচ্ছা, এর নিশ্চয়ই এক্সাম্পলস রয়েছে। এর এক্সাম্পলস অবভিয়াসলি রয়েছে, সেটা হচ্ছে সেলাজিনেলা রয়েছে, লাইকোপোডিয়াম রয়েছে। তাদের ছবি আমরা স্লাইডে দেখিয়ে দিচ্ছি। এবার আসবো আমরা সাইলপসিডা। খুব ইম্পর্টেন্ট। দে আর দ্য মোস্ট প্রিমিটিভ। যদি আমরা এভলিউশনারি ওয়েতে দেখতে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দে আর দ্য মোস্ট প্রিমিটিভ। এই পার্টিকুলার যে ক্লাস, এখানে আমরা দেখতে পাই এদের মেইন মানে ম্যাক্সিমাম এদের যে স্পিসিস রয়েছে, সাইলপসিডার যে ম্যাক্সিমাম স্পিসিস রয়েছে তারা কিন্তু অলরেডি এক্সটিংক্ট হয়ে গেছে, ঠিক আছে? এদের মধ্যে প্রচুর স্পিসিস আছে যারা এক্সটিংক্ট। এবার কথা হচ্ছে যে দে আর দ্য মোস্ট প্রিমিটিভ, দ্য স্টেম ইজ ফটোসিনথেটিক এন্ড ডাইকোটোমাসলি ব্রাঞ্চড। এবার কথা হচ্ছে ডাইকোটোমাসলি ব্রাঞ্চড মানে কি? এই যে ব্রাঞ্চিংটা, ঠিক আছে, এই যে ব্রাঞ্চিংটা আমরা দেখছি, এটাকে আমরা বলবো ডাইকোটোমাসলি ব্রাঞ্চ। এটা আবার গিয়ে এখানে এসে আবার ব্রাঞ্চেস, ঠিক আছে? এইটা আবার কি হচ্ছে, এটা আবার উপরে উঠছে, আবার ডাইকোটোমাসলি ব্রাঞ্চ হচ্ছে, রাইট? এটা আবার উঠছে, এখানে একটা ডাইকোটোমাস ব্রাঞ্চিং দেখতে পাচ্ছি আমরা, আবার এখানে আবার একটা ডাইকোটোমাস ব্রাঞ্চিং দেখতে পাচ্ছি। তো এইগুলোকে বলা হয় আমরা ডাইকোটোমাস ব্রাঞ্চিং। তোমরা এখানে খুব ভালো করে দেখতে পাবে, দেখো ফার্স্ট এখানে ডাইকোটোমাস ব্রাঞ্চিং হয়ে গেল, এখানে একটা, এখানে একটা, দেন আবার আমরা ডাইকোটোমাস ব্রাঞ্চিং দেখতে পাচ্ছি, দেন ডাইকোটোমাস ব্রাঞ্চিং ইজ কন্টিনিউইং, কন্টিনিউয়াস ডাইকোটোমাস ব্রাঞ্চেস আমরা দেখতে পাচ্ছি, রাইট? এটাকে আমরা বলে থাকি ডাইকোটোমাস ব্রাঞ্চিং। এটা আমরা সাইলপসিডার মধ্যে দেখতে পাই। মেইন আমরা সাইলোটাম থেকে শুরু করে টেম্পেস্ট্রেস এর মধ্যে আমরা এই ডাইকোটোমাস ব্রাঞ্চিং দেখতে পাই। আচ্ছা, the stem is photosynthetic and
ডাইকোটোমাসলি ব্রাঞ্চড, এদের স্টেম হচ্ছে ফটোসিনথেটিক, এদের মধ্যে ক্লোরোপ্লাস্ট রয়েছে, ক্লোরোফিল রয়েছে এবং দে ক্যান ডু ফটোসিনথেসিস, দে আর অটোট্রফিক ইন নেচার, ওদের মধ্যে ফটোসিনথেসিস হয়ে থাকে। ডাইকোটোমাসলি ব্রাঞ্চড, রাইজয়েডস আর প্রেজেন্ট, এখানে কিন্তু আমরা ট্রু রুটস দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তো এভলিউশনারি ওয়েতে যদি আমরা দেখতে চাই, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিটিভ অফ দ্য টেরিডোফাইটস, সবথেকে প্রিমিটিভ, সবথেকে আদিম যদি আমরা টেরিডোফাইটস এর মধ্যে ধরি, তাহলে সাইলোটাম যে গ্রুপে পড়ছে, সাইলোপসিরা কিন্তু সবথেকে আদিম টেরিডোফাইটস এর মধ্যে এরা পড়ছে। লিভস আর মোস্টলি অ্যাবসেন্ট, খুব ভালো কথা। আমরা যখন সাইলোপসিরা পড়ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাইজয়েডস প্রেজেন্ট, আমরা এখনো কিন্তু ঠিকঠাক করে রুটস এর দেখতে পাচ্ছি না সাইলোপসিরার ক্ষেত্রে, ঠিক আছে, যেহেতু এটা অনেকটাই প্রিমিটিভ, অনেকটা বেশি আদিম। কারণ এভলিউশনারি যদি হায়ারার্কি দেখে থাকি, তাহলে এভলিউশনারি হায়ারার্কি সবথেকে উপর দিকে থাকবে টেরিডোফাইটস এর মধ্যে, এই সাইলোপসিরা। এবার আমরা কিন্তু লিভস দেখতে পাচ্ছি না, ট্রু রুটস দেখতে পাচ্ছি না, তাতে আমরা বুঝতে পারছি কোথাও আস্তে আস্তে ব্রায়োফাইটস এর সাথে যখন আস্তে আস্তে টেরিডোফাইটস এর দিকে আসছে, যখন এভলিউশন করে করে ব্রায়োফাইটস এর থেকে টেরিডোফাইটস এর দিকে আসছে, সেই কোনো একটা টাইমে আমাদের এই পার্টিকুলার টেরিডোফাইটস এর এই সবথেকে আদিম যে গ্রুপটা আছে এটা আসছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিকঠাক করে আমরা লিভস দেখতে পাচ্ছি না, ঠিক আছে, লিভস আর মোস্টলি অ্যাবসেন্ট, রুটস ঠিক করে দেখতে পাচ্ছি না, তার জায়গায় এখানে রাইজয়েড দেখতে পাচ্ছি আমরা। স্পোরোফাইট ইজ হোমোস্পোরাস সাইনানচিয়াম। স্পোরোফাইটস কি, এখানে কিন্তু হেটেরোস্পোরি আস্তে আস্তে হয়নি, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে স্পোরের সবথেকে প্রিমিটিভ হচ্ছে হোমোস্পোরাস, দেন স্পোরের কিন্তু ফিজিওলজিক্যাল এন্ড মরফোলজিক্যাল ডিফারেন্সেস তৈরি হচ্ছে। তাহলে যদি আমরা দেখি এভলিউশনারি যদি সিগনিফিকেন্স আমরা দেখি, তাহলে স্পোর কিন্তু হোমোস্পোরাস কিন্তু অনেকটা বেশি প্রিমিটিভ, হেটেরোস্পোরাস হচ্ছে মডার্ন। এক্সাম্পল সাইলোটাম এন্ড ফ্যানপাস্টস। ঠিক আছে, চলো এটা মুছে নেওয়া যাক। আচ্ছা, let's move on to the next slide. Sphenopsida, commonly known as horsetail, ঠিক আছে, এদেরকে আমরা কমনলি বলে থাকি horsetail। কেন? কারণ আমরা যখন স্পেনপসিডার ফর এক্সাম্পল ধরেন ইকুইজিটাম দেখছি, ঠিক আছে, তখন আমরা দেখি যে এদের সাথে ঘোড়ার লেজের খুব সাদৃশ্য রয়েছে, ঠিক আছে, এদের প্লান্ট বডির সাথে ঘোড়ার লেজের সাদৃশ্য আমরা দেখতে পাই। তো ওয়েল ডিফারেন্সিয়েটেড প্লান্ট বডি, এটা যথেষ্টই অ্যাডভান্স, যথেষ্টই মডার্ন। এখানে আমরা ওয়েল ডিফারেন্সিয়েটেড প্লান্ট বডি দেখতে পাচ্ছি, এখানে আমরা রাইজোম দেখতে পাচ্ছি, স্টেমস দেখতে পাচ্ছি, স্কেলি লিভস দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এখানে কি হচ্ছে, ওয়েল ডিফারেন্সিয়েটেড প্লান্ট বডি উইথ রুটস আর রাইজিং ফ্রম the nodes of the underground rhizome। আন্ডারগ্রাউন্ড যে রাইজোম আছে, সেই রাইজোমের যে নোডস আছে, সেই নোডস থেকে কিন্তু আমাদের রুটস অরিজিনেট করছে। আরেকবার পড়ে নেওয়া যাক, ওয়েল ডিফারেন্সিয়েটেড প্লান্ট বডি উইথ রুটস অ্যারাইজিং ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড। প্রচন্ড ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, একবার দেখে নাও। ওয়েল ডিফারেন্সিয়েটেড প্লান্ট বডি উইথ রুটস অ্যারাইজিং ফ্রম নোডস অফ the underground rhizome, stem and scale leaves are also present। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে নেব। এরা কি রকম? এরা হোমোস্পোরাস, স্পোরেঞ্জিয়া আর বোন অন স্ট্রবেরি, ঠিক আছে। এই যে স্ট্রবেরি দেখতে পাচ্ছ, এটা স্ট্রবেরিকে যদি আমরা একটা ছবি আঁকি, স্ট্রবেরি যদি আমরা লংগিটিউডিনাল সেকশন করি, দুরকম সেকশন হয়, একটা হচ্ছে টিএস, একটা হচ্ছে এলএস। তো যদি আমরা সেকশন করি, এদেরকে ঠিক এরকম দেখতে লাগে, ঠিক আছে। তো এই যে সেকশন যদি আমরা করি এটা, ঠিক আছে, যদি এটা এলএস করি, তাহলে এই সেকশনটাকে আমরা এরকম দেখতে পাচ্ছি। এলএস করলে এই সেকশনটা এরকম দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে স্পোরেঞ্জিয়ামটা কিন্তু আমরা এখানে দেখতে পাই, এখানে দেখতে পাই স্পোরেঞ্জিয়াম, এখানে এই স্পোরেঞ্জিয়ামগুলো প্রেজেন্ট, ঠিক আছে। আশা করি আকার ছবিটা বোঝা যাচ্ছে, একটু রাফ হয়েছে ড্রয়িংটা। অলরাইট, তো হোমোস্পোরাস, স্পোরেঞ্জিয়া আর বোন অন দ্য স্ট্রবেরি। এই যে স্ট্রবেরিটা আমরা দেখতে পাচ্ছি, এই স্ট্রবেরিটা এর মধ্যে আমরা যদি যখন
ইয়ে করছি, যখন আমরা এটাকে এলএস করছি, লংগিটিউডিনাল সেকশন করছি, দু রকম সেকশন হয়। একটা হচ্ছে লম্বা লম্বা লম্বাই ভাবে লংগিটিউডিনালি যদি আমরা সেকশনটা করি সেটাকে আমরা বলবো লংগিটিউডিনাল সেকশন। কি বলবো আমরা সেটাকে? লংগিটিউডিনাল সেকশন। মানে এইটাকে যদি আমি এরকম ভাবে কাটি, এটা হচ্ছে আমার লংগিটিউডিনাল সেকশন, ঠিক আছে? আচ্ছা, তো এটাকে আমরা বলবো লংগিটিউডিনাল সেকশন। একবার দেখে নিই, যদি আমরা এটাকে এভাবে কাটি তো এটাকে আমরা বলবো লংগিটিউডিনাল সেকশন, ঠিক আছে? কারণ কি বলবো আমরা এটাকে? এটাকে আমরা বলবো লংগিটিউডিনাল সেকশন, কারণ এটাকে আমরা লংগিটিউডিনালি কেটেছি। আচ্ছা, এবার টিএস কাকে বলবো? যদি এটাকে আমরা পাশাপাশি এভাবে কাটি, ট্রান্সভার্স, এটাকে বলছি আমরা ট্রান্সভার্স সেকশন, ঠিক আছে? তো যখন লংগিটিউডিনাল সেকশন করছি বা ট্রান্সভার্স সেকশন করছি, যাই করে থাকি, আমরা কিন্তু দেখতে পাবো যে আমাদের আমরা কিন্তু এই স্ট্রবেরির ভেতর আমরা স্পোরাঞ্জিয়াকে দেখতে পাবো। সেই স্পোরাঞ্জিয়ার মধ্যে স্পোর্স থাকে। আচ্ছা, চলো মুভ অন করা যাক টু দ্য নেক্সট স্লাইড। এবার আসছে টেরপসিরা। টেরপসিরা কমনলি নোন অ্যাজ ফার্ন, এদেরকে আমরা কমনলি ফার্ন বলে থাকি। ফার্ন, well differentiated plant body with root stem and leaves, প্রচন্ড অ্যাডভান্স, প্রচন্ড মডার্ন, well differentiated plant body with root stem and leaves। খুব ভালো করে ছবিটা দেখো, খুব ভালো করে আমরা লিভস দেখতে পাচ্ছি, রাইট? কম্পাউন্ড কাইন্ড অফ লিভস আমরা এখানে দেখতে পাচ্ছি, well differentiated leaves। স্পোরোফাইট ইজ হোমোস্পোরাস অর হেটেরোস্পোরাস। এটা যেহেতু সবথেকে অ্যাডভান্সড, আমরা এখানে দেখতে পাচ্ছি হোমোস্পোরাস স্পোরস দেখতে পাচ্ছি, একই সেম টাইপ অফ স্পোরস দেখতে পাচ্ছি, আবার হেটেরোস্পোরাসও দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো হোমোস্পোরাসও দেখতে পাই, হেটেরোস্পোরাসও দেখতে পাই। অ্যানথেরোজয়েডস আর মাল্টিফ্ল্যাজেলেটেড। আচ্ছা, এবার কথা হচ্ছে অ্যানথেরোজয়েডস যেটা, সেটা হচ্ছে মাল্টিফ্ল্যাজেলেটেড, মাল্টিফ্ল্যাজেলেটেড, ঠিক আছে? অ্যানথেরোজয়েডস কি? এখানে অ্যানথেরোজয়েড হচ্ছে আমাদের মাল্টিফ্ল্যাজেলেটেড। একবার একটু দেখে নিই, মাল্টিফ্ল্যাজেলেটেড। আচ্ছা, মাল্টিফ্ল্যাজেলেটেড মানে কি? অ্যানথেরোজয়েডস আমরা জানি সবাই যে অ্যানথেরোজয়েডস হচ্ছে মোটাইল, মোটাইল মানে মুভ করতে পারে, তাই তো? মোটাইল অ্যানথেরোজয়েডস মুভ করতে পারে। এবার অ্যানথেরোজয়েডস কিভাবে মুভ করে? অনেক অ্যানথেরোজয়েডস এর মধ্যে একটা স্ট্রাকচার রয়েছে, ফ্ল্যাজেলা বলে সেটাকে। এবার অ্যানথেরোজয়েডস এর মধ্যে যদি একটা ফ্ল্যাজেলা থাকে, যদি একটা ফ্ল্যাজেলা থাকে অ্যানথেরোজয়েডস এর মধ্যে, সেটাকে আমরা বলবো ইউনিফ্ল্যাজেলেটেড। কিন্তু এই অ্যানথেরোজয়েডস এর মধ্যে যদি আরো অনেক ফ্ল্যাজেলা থাকে, ঠিক আছে, আরো ধরো অনেক ফ্ল্যাজেলা আছে, তো সেটা কি হচ্ছে? মাল্টিফ্ল্যাজেলেটেড, ঠিক আছে? মানে একের বেশি ফ্ল্যাজেলা রয়েছে এবং এই ফ্ল্যাজেলার থ্রুতেই এরা কিন্তু মুভ করতে পারে। এক্সাম্পল টেরিস, ড্রায়োপটেরিস আর অ্যাডিয়েন্টাম, খুব ভালো এক্সাম্পল এগুলো। তোমরা এই প্লান্টসগুলোকে তোমরা ডেইলি লাইফে দেখতেও পাবে। প্লাস যদি তোমরা ধরো মাউন্টেনিয়াস রিজনে যাবে, তখন তোমরা আরো বেটার দেখতে পাবে টেরিস বা এরকম কিছু। তো ইকোনমিক ইম্পর্টেন্স একবার দেখে নেওয়া যায়। তো আমরা যখন দেখেছি ব্রায়োফাইটসের ইকোনমিক ইম্পর্টেন্স আমরা পড়েছি, তাদের মেডিসিনাল ইম্পর্টেন্স রয়েছে। টেরিডোফাইটস ইজ নো এক্সেপশন, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। ফুড, খাবার, মানুষ প্রায় সবকিছুকেই খাবার বানানোর চেষ্টায় থাকে এবং টু সাম এক্সটেন্ট সাকসেসফুল হয়েও যায়, ঠিক আছে? তো মানুষ কিন্তু মোটামুটি অ্যালগি থেকে শুরু করে ব্রায়োফাইটস, টেরিডোফাইটস, জিমনোস্পোর্মস, অ্যাঞ্জিওস্পোর্মস, কিছু না কিছু স্পিসিসকে মানুষ খাচ্ছেই খাচ্ছে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। মানুষ ইন্ডিয়াতে না খেলেও চাইনিজরা ঠিক খেয়ে নেয়, ঠিক আছে? সো ওরা সবই খায়, যা পায় তাই খেয়ে নেয়। সো এবার কথা হচ্ছে ফুড, লাইক আদার প্লান্টস, টেরিডোফাইটস কনস্টিটিউট আ গুড সোর্স অফ ফুড টু অ্যানিমালস। এরা কিন্তু একটা খুব ভালো সোর্স অফ ফুড টু অ্যানিমালস। Sporocarps of Marsalia, a water fawn, yield starch that is cooked and eaten by certain tribes. অনেক ট্রাইবস আছে যারা টেরিডোফাইটস, দেখো স্টার্চ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, ঠিক আছে? ফ্রুটের মধ্যে স্টার্চ স্টোর হয়, আমরা খাই। সো গাছ কি করে? প্লান্টস, এবার দেখো অ্যানিমালস আর প্লান্টস এর স্টোরেজ মেটেরিয়াল কিন্তু আলাদা। অ্যানিমাল কি স্টোর করে? গ্লাইকোজেন। প্লান্ট স্টোর করে স্টার্চ। এবার এই যে স্টার্চের স্টোরেজের জন্যই কিন্তু প্লান্টসটা আমাদের কাছে ম্যাক্সিমাম এডিবল, ঠিক আছে? এই কারণেই কিন্তু আমরা স্টার্চ স্টোর করে বলি, আমরা ওই ফুড প্রোডাক্ট আমরা খাই। তো সেক্ষেত্রে এরাও স্টার্চ স্টোর করে এবং অনেক ট্রাইবস আছে যারা টেরিডোফাইটস খায়। সয়েল বাইন্ডিং, এটা শুধু টেরিডোফাইট নয়, যেসব প্লান্টসের ভালো রুট স্ট্রাকচারস রয়েছে, আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি টেরিডোফাইটের মধ্যে রুট সিস্টেমটা প্রচন্ড ভালো, রাদার মানে
far better than bryophytes and obviously better than algae. তো আমরা বুঝতে পারছি যে এদের রুট সিস্টেমটা প্রচন্ড ভালো এবং সেক্ষেত্রে এরা সয়েলকে বাইন্ড করতে পারে, ঠিক আছে, এরা সয়েলকে বাইন্ড করতে পারে। ইভেন অ্যালং দ্য হিল স্লোপ দ্য সয়েল ইজ প্রোটেক্টেড ফ্রম ইরোশন। গাছ, ডিফরেস্টেশন, সয়েল ইরোশন আমরা অনেক পড়ে এসেছি, ঠিক আছে। আমরা এতদিনে খুব ভালো করে বুঝে গেছি যে গাছের রুট, শেকড়, গাছের শেকড় কতটা ইম্পর্টেন্ট আমাদের সয়েলের জন্য। যত গাছ আমরা কাটছি তত আমাদের গাছের শেকড় সয়েলকে বাইন্ড করতে পারছে না। সে যে কোনো, আমরা জিমনোস্পার্মে হোক বা এনজিওস্পার্মে হোক কিংবা টেরিডোফাইটের হোক, যাদের রুট সিস্টেম স্ট্রং তারাই সয়েলকে কিন্তু বাইন্ড করছে। স্পেসিফিক্যালি টেরিডোফাইট কি করছে, আমাদের হিলস, পাহাড়ের যে মাউন্টেন সয়েল ওইটাকে বাইন্ড করে যাতে সয়েল ইরোশন না হয়। কেন? আমরা দেখি মাউন্টেন এরিয়াতে বেশি ঝর্ণা, ঠিক আছে, ওখানে কন্টিনিউয়াস ওয়াটার থেকে, এয়ার থেকে অনেক ধরনের ইরোশনের কিন্তু সম্মুখীন হয় আমাদের মাউন্টেন সয়েল। সেইটাকে ইরোশন থেকে বাঁচানো ইজ নট আ ম্যাটার অফ জোক, এন্ড দ্যাট ইজ দ্য ওয়ার্ক ডান বাই দ্য টেরিডোফাইটস। স্কারিং, ইকুইজেনাম স্টেম হ্যাভ বিন ইউজড ইন স্কারিং। স্কারিং মানে কি? আমরা যখন বাসন মাজি তখন আমরা অনেক কিছু ইউজ করি, স্কচ ব্রাইট থেকে অনেক কিছু হ্যান ত্যান, কিন্তু আগেকার দিনে মানুষের কাছে তো স্কচ ব্রাইট ছিল না। তো তারা কি করতো, তারা ইকুইজিটাম ইউজ করতো ফর স্কারিং ইউটেন্সিলস এন্ড পলিশিং মেটালস। মেটালকে পলিশ করবার জন্য, ইকুইজিটামকে বাসন মাজার জন্য, ঠিক আছে, আগেকার দিনে মানুষরা কিন্তু ইকুইজিটাম ইউজ করতো। ইকুইজিটাম স্পিসিস আর therefore called scouring rushes। এই জন্য এদেরকে বলা হয় কি, এই জন্য এদেরকে আমরা বলে থাকি স্কাউরিং রাশেস। তো প্রশ্ন আসতে পারে why ইকুইজিটাম আর কল্ড স্কাউরিং রাশেস। আশা করি তোমরা আনসার দিতে পারবে। নাইট্রোজেন ফিক্সেশন খুব ইম্পর্টেন্ট। আমরা যখনই কোনো প্ল্যান্টের মধ্যে, কোনো স্পিসিসের মধ্যে দেখি নাইট্রোজেন ফিক্সেশন একটা পয়েন্ট, তখনই আমরা এটা আইডিয়া করে নিতে পারি যে তারা দে হেল্প বেসিক্যালি, ওরা সয়েলকে ফার্টাইল করবার জন্য খুব হেল্প করে, জমিকে আরো বেশি উর্বর করে তোলে। তো অ্যাজোলা, a water fern, has symbiotic association with nitrogen fixing cyanobacteria, Anabaena azolla। এই সাইনোব্যাকটেরিয়া কি করে আমরা খুব ভালো করে জানি, এরা নাইট্রোজেন ফিক্সিং করে এবং এরা মাটিকে আরো অনেক বেশি উর্বর করে তোলে। তো Azolla, the water fern, which is obviously a pteridophyte, it helps in nitrogen fixation. এরা নাইট্রোজেন ফিক্সেশন করতে হেল্প করে। It is inoculated by paddy fields to function as biofertilizer. It is inoculated by paddy fields. এরা কি করে, এরা বায়োফার্টিলাইজারের জন্য খুব ভালো কাজ করে। আচ্ছা, চলো মুভ অন করা যাক টু দ্য নেক্সট স্লাইড। মেডিসিনস, গাছ, আয়ুর্বেদ। আজ থেকে অনেক অনেক বছর আগে যখন অ্যালোপ্যাথি সেভাবে আসেনি, যখন মডার্ন ওয়ে অফ কেমিক্যাল মেডিসিনস তখন আমরা ততটা ভাবে আসেনি, তখন কিন্তু মানুষ পুরোপুরি নির্ভর ছিল প্লান্টসের উপর। তাদের মধ্যে টেরিডোফাইটসও একটা। An anthelmintic drug is obtained from rhizomes of dry trees, ঠিক আছে, এদেরকে মেল শিল্ড ফার্ন বলা হয়। অর্নামেন্টালস মানে কি? আমাদের বাড়ির কাছে আশেপাশে আমরা অনেক বাহারি রং বেরঙিন গাছ লাগিয়ে রাখি। কেন লাগিয়ে রাখি? দেখতে সুন্দরের জন্য, মানে যদি ইংরেজিতে বলতে যাই তাহলে অ্যাস্থেটিক সেন্স, সুন্দর লাগে, বাড়িটার ডেকোরেশনের জন্য কাজে লাগে। তো সেক্ষেত্রে কি হয়, ferns are grown as ornamental plants for their delicate and graceful leaves. এরা কি, এদের ডেলিকেট আর গ্রেসফুল লিভস আছে, খুব সুন্দর দেখতে হয় এরা। তো সেক্ষেত্রে এদেরকে কিন্তু আমরা ডেকোরেশনের কাজে লাগাই, বাড়িতে সুন্দর যাতে লাগে সেক্ষেত্রে কিন্তু অনেক ফার্নসকে আমরা বাড়িতে রেখে দিই। তো এইগুলো হচ্ছে এদের ইকোনমিক ইউজ। তো আজকের মতো টেরিডোফাইটস মোটামুটি শেষ। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবভিয়াসলি কমেন্ট করো। তার আগে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর ক্লাস কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে বলো। সো আজকে এই পর্যন্তই,
আর একটা ক্লাসে নেক্সট দিন আরো বেটার টপিক নিয়ে আমরা আজ পড়াশোনা করবো নেক্সট দিন। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ, গুড বাই, স্টে সেফ। হয়ে গেছে ওই অনু